নিষিদ্ধ নিষিদ্ধ করার যেই রাজনীতি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা করেছে এই সরকার, তো আমরা কিন্তু বলে এসেছি যে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা এবং সেই সাথে যে আইন সংশোধন করা, তাদের কার্যক্রম, এগুলোর ওপর গুম খুনের যেই রাজনীতি আওয়ামী লীগ শুরু করেছিল, ফ্যাসিস্ট একটা স্বৈরাচার সরকারের তকমা তারা যেভাবে পেয়েছে, ভিন্ন মতের কারণে আমাদের ৬০ লক্ষের ওপরে নেতাকর্মীর বিরুদ্ধে যেই মামলা, ১.৫ লক্ষের বেশি, সেই মামলাগুলো কিন্তু এখনো শেষ হয়নি। আমরা আশা করেছিলাম যে সেই মামলাগুলো অন্তত যেন শেষ হয়ে যায়, কিন্তু দুঃখজনক হলো সত্যি শেষ হয়নি। এখন গুম, হাজার হাজার খুন, আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলো যেগুলো করে ঘৃণার উদ্রেক করেছে আওয়ামী লীগ জনগণের মনে, জনসাধারণের মনে। এখন এই কথাটাই বিএনপি বলার চেষ্টা করেছে বারবার যে লেট দ্য পিপল ডিসাইড, যে এটা ওই যে জনগণের রেসপন্সটা কীরকম, কারণ দিনের শেষে তো এটা এন্ডোর্স করবে কারা? জনগণ, পাবলিক। এখন আজকে মনে করেন একটা দল তাদের কার্যক্রম দিয়ে গত ১৬ বছরের অধিক কাল, বেশি সময় তারা যে রকম একদম একটানা একদম রোলার কোস্টার চালিয়েছে বাংলাদেশের মানুষের ওপর, কোনো রকম ভিন্ন মত হলে কথা বলতে না দেয়া, শুধু তাই না, আরও অনেক কিছুই করেছে। আমাদের সভা সমাবেশ কোনো কিছুই আমরা করতে পারিনি। তো এই রকম অবস্থায় যখন আপনার এই জুলাই আগস্টের যেই গণ অভ্যুত্থান হলো, সেখানে হাজার হাজার ছাত্র জনতার রক্ত, সেখানে বিএনপির বহু, ওয়াসিম আকরাম সহ আমাদের বহু শত শত নেতাকর্মী তারাও আত্মাহুতি দিয়েছেন। আর আমরা তো তার আগে ১৬ বছর কিভাবে সিস্টেম্যাটিক্যালি আমাদের উপর তারা বর্বরোচিত হামলা চালিয়ে এসেছে সেটা সবাই আপনারা দেখেছেন। এখন আসলে নিষিদ্ধ করা হয়েছে জনগণের দাবির সাথে বিএনপি, আমরা এটা সবসময় একমত এবং আমরা সাধুবাদ জানিয়েছি, আমরা এটাকে স্বাগত জানিয়েছি। কারণ এটাও বলা হয়েছে যে বিএনপির পক্ষ থেকে এটা আগেই, বেশ মাস কয়েক আগেই এটা ইন্টারিম গভর্নমেন্ট যারা এখন আছেন তাদেরকে বলা হয়েছিল যে কি করে আওয়ামী লীগের এই ইয়েটা নিষিদ্ধ করা কিংবা অন্যান্য আনুষঙ্গিক বিচারের আওতায় তাদেরকে আনা, আইন কানুন, এসব সংবিধান, বহু জিনিস যেমন এখন এসছে, এই জিনিসগুলো আসলে এটা একটা সময়, এখন এমন একটা সময়, ১৭ বছর প্রায় একরকম গিয়েছে, তারপরে বিশাল বড় একটা চেঞ্জ, স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিবাদ নেমেছে আমাদের ঘাড়ের ওপর থেকে। এখন এটা একটু যে সিচুয়েশনটা মনে হয়েছে ফ্লুইড, এখন এই সিচুয়েশনটার থেকে উত্তরণ এটা একটা সময়ের ব্যাপার। আমরা মনে করি যে ধীরে ধীরে আইন শৃঙ্খলা বলুন কিংবা আমাদের অর্থনীতি বলুন, রাজনীতি বলুন, অনেক রকম ইকুয়েশন, অনেক রকম পরিবর্তন, অনেক রকম নতুন নতুন ইনিশিয়েটিভের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন। তো সেগুলো আমরা মনে করছি যে জনগণের যে ম্যান্ডেট, পাবলিক যারা আছেন, আমাদের বাংলাদেশের যে রাজনীতির বদল হয়েছে, বাংলাদেশের রাজনীতির যে একটা পরিবর্তন হয়েছে, আমরা সেটাকে স্বাগত জানাই এবং সেই সাথে আমরা আশা করি যে তাদের সাথে আমরা তাল মিলিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে, আইনের শাসন এবং মানবাধিকার, এগুলো সত্যিকার অর্থে যেহেতু 4টা টার্ম আমাদের দেশের মানুষ যারা 18-র উপরে বয়স ভোট দিতে পারেনি, আমাদের অসম্ভব বড় একটা সংখ্যা হচ্ছে তরুণ প্রজন্ম যারা ভোট দিতে পারেনি তারা। তো আমরা বিএনপি মনে করি যে দিন শেষে যে একটা নির্বাচিত সরকার জনগণ প্রত্যাশা করে, কারণ একটা নির্বাচিত সরকারই জনগণের সত্যিকার অর্থে আশা এবং আকাঙ্ক্ষার যে প্রতিফলন, গণতন্ত্রের পূর্বশর্ত সত্যিকার অর্থের যে নির্বাচনের ভোটাধিকার, যেই কারণে আপনার অতীতে বহুবার আমরা বলেছি যে আমাদের স্বাধীনতা, আমাদের যেই মুক্তিযুদ্ধ, এই গণ অভ্যুত্থান যে 24-এর, এগুলো সবকিছুই একটার সাথে আর একটা ওতপ্রোত। সরকার যেদিন দয়া করে নির্বাচন দিবে, বিএনপি সেদিন নির্বাচনে অংশ নেবে এবং আওয়ামী লীগ নেই, তো
মাঠটা একেবারেই যদিও সাধারণভাবে সবাই বিশ্বাস করেন যে আওয়ামী লীগের আসলে আগামী কয়েকটা নির্বাচনে সুযোগ থাকলেও তাদের আসলে কিছু করবার নেই, মানে জনগণ দ্বারা এমনিতেই প্রত্যাখ্যাত, কিন্তু নানা ক্রিয়াকর্মের মধ্য দিয়ে আসলে তাদের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরির চেষ্টা চলছে এবং সেই প্রক্রিয়ার মধ্যে বিএনপিও ঢুকে পড়েছে। কারণ বিএনপির আমরা এই একই বিষয়ে নানা রকমের বক্তব্য নানা সময় শুনেছি, কিন্তু মূল বক্তব্যটা যেটা ছিল কোনটা বক্তব্য আমরা বুঝবো, নেতাদের তো এক এক সময় আমরা এক এক বক্তব্য শুনছি, গুরুত্বপূর্ণ নেতাদেরই। না, আমাদের নেতারা যে আমি কোটও করতে পারবো যদি আপনি চান। না, ঠিক আছে, আমি দেখেছি। আমি বলি কি যে আওয়ামী লীগের বেলায় যেই কথাটা বলা হয়েছে যে এটা যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট এখন আছে, তো এটা ইন্টারিম গভর্নমেন্ট কিংবা নির্বাচন কমিশন এবং দিনের শেষে রাজনীতি তো আপনারা নিজেরাই বহুবার বলেছেন না, রাজনীতি আদালত নির্ধারণ করবে না, রাজনীতি এক্সিকিউটিভ অর্ডারে নির্ধারিত হয় না, রাজনীতি নির্ধারিত হয় জনগণ নির্ধারণ করে। এই জন্যই তো নির্বাচন, এই জন্যই তো আমাদের ভোটের অধিকার। আপনাদের কথা এবং কাজের মধ্যে তো এখন না, আমরা তো নির্বাচন বিভ্রান্ত, আমি বলবো যে আপনারা বিভ্রান্ত কিনা বা পথহারা কিনা। না, আমরা পথহারা না, আমরা বিভ্রান্ত না, আমরা রাইট ট্র্যাকেই আছি। বরং একটা ন্যারেটিভ তৈরি করেছে বিএনপির এগেইনস্টে, যেন বিএনপি আমরা ওই দখল চাঁদাবাজি যেই জিনিসগুলো কিছু কিছু এসছে সেগুলো আপনারা জানেন যে সাথে সাথে আমাদের দল সংগঠন বহু নেতাকর্মীকে এই রকম অ্যালিগেশনে আপনার বহিষ্কার করেছে। এখন এবং ইমেজ দিন যত যাচ্ছে ইমেজটা তত না, ইমেজ খারাপ হচ্ছে। না, ইমেজ ক্রাইসিস দেখেন এখানে একটা জিনিস কি জানেন সেটা সত্যি হোক অথবা প্রোপাগান্ডা হোক, প্রোপাগান্ডা তো বটেই, আমি বলি এই অভিযোগ বিএনপির বিরুদ্ধে বাড়া ছাড়া কমছে বলে তো আপনারা মনে করতে পারেন না? আমরা দেখছি, না, আপনি যেটা বলেছেন আপনি সঠিকভাবেই বলেছেন। আমরা মনে করছি কি জানেন, এখানে এই যে বিএনপির এগেইনস্টে যে সিস্টেম্যাটিক্যালি একটা প্রোপাগান্ডা এগুলো করার চেষ্টা করছে, এখানে হয় কি যে মিডিয়া ট্রায়াল একটা ব্যাপার আছে, যে আমরা দেখছি যে একটা কোনো খবর হলেই বিএনপির এগেইনস্টে বিএনপিকে ভিলেন বানাচ্ছে, আমাদেরকে নেগেটিভ একটা চেহারা দেওয়ার চেষ্টা করছে। এখন এই সব জিনিসগুলোতে আমাদের দেশের এই আমরা যেটাকে বলি, দেখেন ভূ রাজনীতির যে বদল এবং ভূ রাজনীতির যে অনেক রকম এখানে বিয়োজন হবে, সংযোজন হবে, সেই সাথে ওয়ার্ল্ড পলিটিক্সের ব্যাপার আছে, এখানে আমাদের যেমন রোহিঙ্গা ইস্যু আছে, ইন্দো প্যাসিফিক ইস্যু আছে, সব কিছু মিলিয়ে এখন এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন। এখন টাইমটা এটা খুব সহজ সরলীকরণ যে বিএনপি খারাপ, বিএনপি নির্বাচন চাচ্ছে, বিএনপি মানুষের ভোটের অধিকারের জন্য আমরা হাজারের উপর গুম হয়েছি, আমাদের হাজার হাজার নেতা। আসলে কি বিএনপি নির্বাচন চাইছে? আমি বলি আপনাকে, অবশ্যই বিএনপি, আমি আপনাকে বলি বিএনপি খুব সিনসিয়ারলি বাংলাদেশের মানুষের বিএনপি মনে করছে ক্ষমতায় যদি ভোটে তো হয়তো পার পাওয়া যাবে, কিন্তু দেশ তো চালানো যাবে না, ওই সব ক্ষমতা যোগ্যতা এখন আর নাই। কেন আমাদের আমি জানি না। না, দেখেন বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপির যেই আপনার সাপোর্ট আছে, যদিও এটাকে প্রশ্নবিদ্ধ করার নানান রকম ওই কাজকর্ম কথাবার্তা আমরা দেখছি, এগুলো বিভিন্ন রকম। আমরা বলছি কি বিচার চাইছি আমরা আওয়ামী লীগের গুমের, আমরা কি বলছি বিচার চাইছি আমরা, যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন, আপনি ক্রসফায়ার বলেন, লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, এই যে সমস্ত ইনস্টিটিউশনগুলো ধ্বংস করেছে, আমরা বিচার চাচ্ছি। সংস্কারের কথা বিএনপি আগে বলেছে, ভিশন 2030 বলেন কিংবা 31 দফা বলেন। এখন যারা সংস্কারের কথা বলছে, আর 11-11 সময় যারা সংস্কারের কথা বলেছিল, মনে আছে, মনে হয়েছিল একটা গালি হয়েছিল না? কিন্তু এখন আজকের এই আমরা বলছি সংস্কার আমরা চাই, সংস্কার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, রিফর্ম। আজকে রিফর্ম থেমে যাবে না, রিফর্ম এটা অনগোয়িং একটা প্রসেস। ধন্যবাদ, আমি আসছি আপনার কাছে মেজজুলুর রহমান।